আরে কত হুজুর বাড়িছে রে সিফাতে কারবার দেয় হইতেন বিপদে আছি রে। তোরা কি উঠোনের বুদ্ধি করতেছ? শেফা দিয়া বইয়া তো তেমনে করছে অন্য হুজুর। তো আইটা পানির উপরে দিয়া পানি দিয়া নৌকা দিয়া এটাই কইছি আমি। তারা মনে করছে এই সাইডের তারা বইয়া চললে তারা খেয়ে থাকলো সবাই আর্জেন্টিনা সরে হাঁটতে। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখে একটু হাত উঠেন তো। আরে বাবারে আমি আর যুক্তিবাদী হুজুর ছাড়া তো কেউ আর বাহি নাই দেখা যায় আসেনি রে। তাইলে যাবাটা লুঙ্গি হোক না এবারটা কি শৈলবিজ্জে তাইলে এবার পানির তামাশা লুঙ্গির আমরা লাড়া দেওয়ান লাগবো। ওখান মোটা বেটা যাবাটা নাইয়া লাগ পায় না খাদ্যান লাগে আরেক বেটারে দিয়ে হেবাটা কিতা করবো এবারায় নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া ঘুরাইয়া ভিতরে পানি ডুহাইব যায় তার ফ্যাট বাস ফইরা রয়েছে তারা উল্টাইয়া সিফায় পানি ডুহাইয়া দুইয়া এর হরে উঠবো ঠিক কিনা কোনা কানসি সিফা সাফা। হ্যাঁ কোনো জায়গা হুক না রাখলে গোসল হইতো। তো এই এলাকায় একটা নিয়ম আছে মাহফিলের দুই পার্শ্বে কিছু লোক দাঁড়াই থাকা লাগে আছে। আমি অনেক জায়গার যে গেছি অনেক নিয়ম আছে, এত হেসকু মনে করেন না, নিয়ম ছাড়া দুনিয়া চলে না। আমি অনেক জায়গাত গেছি একখানে গিয়ে দেখছি কিছু লোক নাকি গাছ উঠটা থাকুন লাগে, এটা নিয়ম। মাহফিলের কাছে তারা গাছ এটার ভিতরে কয়েকজন উডন লাগবে, নিচে জায়গা থাকলেও তারা হ্যাঁ উঠটা থাকুন লাগবে, এটা নাকি নিয়ম। তা আমি আর নিয়ম ভাঙছি না। পরে একটা দুপুরে পড়ছে পরে বাহির এমনি নেমে গেছে গা আর আমার নিয়ম করলো কথা বলো তোমরা যেমনি খেলে রয়েছ তুমি কি আমি কি আধা ঘন্টা ওয়াশ করি না বেড়ায় তো কতক্ষণ পরে দুপুরে খেলাতে পরে যাবে তখন কিতা করবা ভিতরে আসা। এখন আহলে সুন্নতল জামাত কইতেও তো ডর করে। এখন যাদের ভিতরে সুন্নতের লেশ মাত্র নাই এখন তারা হইল আহলে সুন্নতল জামাত। এটা আমি চিন্তা করলাম বাংলাদেশে এটা এরকম হইল কি রে, এটা আরও আগে হইছে, এটা কোনো নতুন হইছে না। আমি যখন শুরু থাকতে আনারস কাটতে দিই হুদা রস তখনই বুঝ জানাইছি এটা একটা ফেসফুসের দেশে, এটা তার মানে কয় আনারস হুদা রস। এরপরে আচ্ছা এটা তো যাওক যেমনের মধ্যে বুঝছি মনে করছি কেমনে হইছে রস হইছে। উমা নাম রাখছে বেদানা সামলার তলে হুদা দানা কি দেখ আমার ধ্যান। আমি তো করে আশ্চর্য, নাম হইল আনারস হুদা রস, নাম হইল বেদানা ভিতরে হুদা দানা। এখন বাংলাদেশও যারা দাবি করে আহলে সুন্নতল জামাত আফসোস হইল সুন্নতের কাছেও নাই, ঠিক কিনা? এই ভণ্ড বেসরা বেড়া বেড়ি নাচন গাওন খাওন তারপরে গিয়ে ওয়াজের নাম দিয়ে 25-30টা গজল কইয়া লাওন মনে করতেছে এইটাই ওয়াজ। না, এত সোজা না দুনিয়াতে অনেক কঠিন জায়গা। আপনি ঘোষণা দিলেই আপনি আহলে সুন্নতল জামাত হয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনি তখনই আহলে সুন্নতল জামাত হবেন যখন দুইটা জিনিস আপনি মানবেন। কয়টা? ছেলে এদিকে তাকাই থাকো, কয়টা? সবাই কথা কইবেন, হুজুরের কথা না কইলেও সারবো। তারা যে বালিশ ফানা তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি, এটা তো তারা হচ্ছে না যে এটা তো কপালওয়ালা আমরা। তারা হুজুর ওই নিয়ম শুনছে না। আমি আবার ওই আপনার লগের যখন আলগা হইলাম, যখন আর আপনি আর আমি এক ওয়াজও হই না একখানো, এরপরে থেকে আমি আবার একটা নিয়ম করছি, এটা আপনিও জানেন না। মঞ্চের ভিতরে যারা কথা না কয় আমি আবার অনেক সময় তারারে নামাইয়া নিষেধ তো কই না তুলি কি হারাম। এখন তারা তো কইতো তো কইয়ে, এখন তারা যদি নিজেরটা না থাকতো আমি কেউ জোর করে তারা রাখতাম পড়া। তো মঞ্চে কেডা কেডা কথা কয় না তোরা একটু খেয়াল রাখিস। নিষেধটা আমি বালা কই না চাইয়া 3-4 জন তুললাম কি হারাম। তারা কইব ইনশাল্লাহ কইব, আমার বিশ্বাস তারা এই নামতো না, তারা থাইকা কইয়ে যাইব ইনশাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে দেখছে নামাই নিলাই এলাকা কইছে। মুসলমান গভীর মনোযোগ, যদি তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে চাও, প্রকৃত দাবিদার সাথে দাবির সাথে যদি তুমি কাজের মিল চাও, তাইলে তোমার দুইটা জিনিস লাগবে। 1 নম্বরে বিধান মানবা আল্লাহর,
সুবহানাল্লাহ কয় না? বিধান কার? তরিকা মানবা নবীজি। এই দুইটা যেই মানুষটার ভিতরে পাওয়া যাইব, এবারা ফিরসা বইলেও বলা হইলে নাই, এবারা হুজুর হইলেও বলা হইলে না, এবারে রিক্সা চালায়, কুলি মেথর মুসি ডেলি কামলা মাছ ধরে জাল দিয়া, এবারও যদি দুইটা জিনিস এবার জীবনে পাওয়া যায়, এবারা বিধান মানে আল্লাহ আর তরিকা মানে নবীজির, তাইলে এবারা আহলুস সুন্নাতুল জামাত আর এবারায় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? আপনি অলি বিচারতে জানান জায়গা ঘুরে লাভ নাই। আপনারা এটা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, খাওয়া বন্ধ করো, খাইতে বুঝ কতক্ষণ ধরে তোমরা নমুনাটা চাইতাস, তোমরা যেমনি ভুট্টা খাইতো সবাই সেমনি ভাতও খায় না, চুইরা লাইতেছে কতক্ষণের ভিতর তো মরমরি আওয়াজ ধরে আমি কি মরমরি করে গিরে ভুট্টা খাইতে হয়েছে এখন। আমিন বলো, জোরে বলো। তাইলে আহলুস সুন্নাতুল জামাত হইলে কয়টা জিনিস লাগবো? কথা কথা কয়টা? দুইটা। এক নম্বরে বিধান কার? নিয়ম কার? হুকুম কার? আর তরিকা? তরিকা এটা যে আমি কইলাম আপনারা অস্বীকার করে লাইলেন, প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, এই ঈমানদারেরা তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা কার? তাহলে নামাজের হুকুম করছে কারা? বিধান দিছে কারা? আচ্ছা, আমরা যেমন নামাজ পড়ি এটা কোরআন শরীফও নাই। এই যে না আতুটাই তৈব আল্লাহু আকবার কইয়া কানের কাছে তুলতে হইব, এটা কোরআন শরীফ আছে? এই কান্দের উপরে হাত তুলতে হইব, এরপরে এরকম নাভির নিচে হাত বানতে হইব, এটি কোরআন শরীফও নাই। কোরআন শরীফও কিতা আছে? কোরআন শরীফ আকিমুস সালাহ, এরপরে কি আছে? ওয়ারকাউ মা রাকি ওয়াসজুদু মা সাজিদিন, এটি আছে আলগা আলগা কইরা। কিন্তু কোরআন শরীফ এটা নাই। এমনি আল্লাহু আকবার কইয়া তালকি দিবা, তো দিয়া সেটা কানের এই উফরে উঠছে কেমনে বুঝবা কেমনে? তো সতর্কতার লাগে কানের লতি পর্যন্ত লাগাই লইবা, তাহলে বুঝবা যে কান্দের উপরে হাতরা উঠছে। তারপরে এমনি দইরা বাম হাতরারে নিচে দিয়া ডাইন হাতরারে উফরে দিয়া এরকম কবজিটার কাছে বুড়ি আঙ্গুলটা কাইন আঙ্গুলটা দিয়ে সিফা দিয়া দইরা উফরে তিনটা হাত রাখিয়া নাভির নিচে হাতরা রাখবে। এটা কোরআন শরীফ আছে? তো এটা আমরা ফাইলাম কো তো মাশাআল্লাহ, দেখছো লগে হুজুর থাকলে কি উপকার। হ্যাঁ, মারহাবা বলো। আল্লাহ যখন কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সাহাবায়ে কেরাম নতুন খবর পাইছে, নামাজের খবর, নামাজটা জানি কিতা। তারা যেটা না বুঝতো তারা দৌড় দিয়া নবীজির বাড়িতে চলে যাইতো, গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম, কে রে? ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় আকিমুস সালাহ, নামাজ কায়েম করে। এটা বলে কি জিনিস? আমরা তো আর জীবনে শুনছিও না দেখছিও না। নবী গো আপনি কুদুর কইয়া দেন কেমনে কিতা করন? নবী কয় অজু আসেনি। কইয়া ও রাসূলুল্লাহ অজু কিতা? ও অজু তো শুনছ না? অজু হইল 4টা কাজের নাম। মুখমণ্ডল পুরাপুরি ধৌত করা, সীমানাটা আল্লাহর নবী দিয়া দিছে। চুলের উফরেতে, এই চুলের গোড়াতে, থোতার নিচ পর্যন্ত, এইখানের লতিতে, এইখানের লতি পর্যন্ত এমনি গুল কইরা সবটা মুখ ধুইয়া লাইবা। ইয়া রাসূলুল্লাহ এটা ফারাম। কয়ার পরে কিতা করতাম? কয় কনুই পর্যন্ত আত্রা দুইবা। পর্যন্ত না সহ? সহ পর্যন্ত না সহ? আপনি যে শীতের ভিতরে টাইট সোয়েটার কিনছে, এটা তো মোটা জায়গাটা পর্যন্ত গিরাটা পার হয় না। এখন যে হুজুরে নাগেশের হুজুরে যে কইল কোনই সহ দুয়ন লাগবো, এটা হইল গরমের দিন। কি শীত বেড়াইয়া তারপরে জাম্পার উঠে না, এখন কিতা কর? এবার জাম্পারটারে
জাত কনফার্সের টানছে মোটা জায়গাটা তাই না গিরাটা বারো এটা এখন সাইডও ফেলছে ইয়া কোনো তো তাড়াতাড়ি ওই বনি রে আমার কথা বলে ওই বনি। তাহলে 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে কনুই সহ ধৌত করা, 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ। এরকম নাক বরাবর একটা দাগ দিয়া ঘাড়ে দিয়া নামাই লাইবা, এই কানের কাছে দিয়ে আঙ্গুল দিয়ে তুললা অথবা ফিডা দিয়া 4টা ভাগ কইরা লাইবা নাকি আন্দাজ মতো অনুমান নির্ভর 4টা ভাগ কইরা 4 ভাগের 1 অংশ সতর্কতার লাগিয়া আমরা মাযাবের ভিতরে সবটাই আমরা মাসে কইরা সুবহানাল্লাহ কয় না রে। 4 ভাগের 1 ভাগ মাসেহ করা আর হেগুল দিয়া টাকনু সহ ধৌত করা, এটার নাম হইল অজু। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা যখন বুঝে বুঝেছেনি কয় না ইয়া রাসূলুল্লাহ কিতে কিতে করুন লাগবো, কই 4টা কাম করো, কই ওখানে আইতিয়াস আর দৌড় দিয়ে গিয়ে অজু করে আইছে। হ্যাঁ কেউ গোসল লাগবো নি? কই রাসূলুল্লাহ গোসল কিতা? কই গোসল বুঝছো না, গোসল হইল 3টা জিনিসের কাম। গড় গড়ার লগে কুলি করে গলার ভিতর পর্যন্ত পানি পৌঁছানো, নাকের ভিতরে যেহানো পানি গেলে ফোড়ান দিয়ে উঠে, যেহানো পানি গেল কোনো নরম জায়গাটা পর্যন্ত। অনেক ওলামায়ে কেরাম সতর্কতার জন্য কুশ করে পানি লয়ে উফরের ফাইল শ্বাস টান দিয়া লাইছে, তারা জ্বল্লা উঠছে, তারপরেও ফরজটা তারা আদায় করছে। 3 নম্বরে পুরা শরীর একেবারে পশম পরিমাণ যাক না, সব পশম পরিমাণ জায়গা সবটা ধৌত করা, এটারে কয় গোসল। বলো সুবহানাল্লাহ। তার যে বিয়ে হইল বুঝো, তার যে বিয়ে হইল যে কয়দিন থেকে নেল ফালিশ দিল যে কিতা করো, তার বিয়ে হয়েছে 2 দিন হয়েছে, গোসল তো ফরজ হয়েছে, নেল ফালিশ দিয়া বিউটি পার্লারতে তাইরে সাজাই আনছে, এখন তাই গোসল করবো কেমনে? আমার আম্মারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, কৃষ্ণনগরের আম্মারা সারাটা জীবন ডুবাই যাইতেন পারবে? গোসল ফরজ, গোসল আদায় হইতো না গো আম্মা। রিমুভার আছে, একটা কেমিক্যাল পাওয়া যায় বাজারে, নেইল পালিশ রিমুভার। এটা কুদ্দুল লাগাইলে টিস্যু পেপার দিয়া ঘষা দিলে আস্তে করে নেইল পালিশটা উঠতে যায়, সাজে না, ফুর্তি নাই। বেড়াইতের জন্য হইলো সুগন্ধ, আর মহিলাদের জন্য হইলো রং সং। মাইয়া ফানে মেহেন্দি দিব, রং দিব, আলতা দিব, সব দেও, কিন্তু গোসলের আগে নেইল পালিশটা তুল্লা লাউন লাগবো, ঠিক কিনা? মেহেন্দি তুলন লাগতো না, আলতা তুলন লাগতো না, কিন্তু নেইল পালিশ রাখন যাইতো না, রাখলে গোসল হইতো না। 70 বছর বয়স হয়েছে আম্মার, এবিডি যে নাক ফুল দিছে, নাক ফুল হন গুড়ে বাতাসের লগে সুইটটা নাতিয়ে গুড়াইয়ে বিড়ির ছিদ্রটারে বড় করে লাইছে, নাক ফুল হন লড়ে গুড়ে, কথা কইতো লইলিটা কাফে। এই বেডিয়ে যখন গোসল করব, এ বেডির মাত্রাটা নোয়াইয়া পানির ভিতরে নাক ফুলটা দিনে গুড়ান দেওয়ান লাগবো, কারণ এবির ভিতরটা হন বাইর হইয়া গেছে গা, এইটা এবিডি ভিজান লাগবো। যারার কানো দুল আছে, কান্ডারে কাজ কইরা এমনি গুড়ান লাগবো। যারা মোড়া বেড়ায় আংটি আছে, আংটি কাটটা আঙ্গুলের ভিতরে ঢুকিয়া রয়েছে, তার আংটি ডেমনে গোড়ান দেওয়ান লাগবো। অনেক বেড়ায় দেখবা শীতের ভিতরে গোসল করে আইয়ে হুক না তাইয়া যখন লুঙ্গি বদলাইছে দেহে যে বাজে বাজে লুঙ্গি হুক না আসেনি রে। তাইলে যে বেড়ার লুঙ্গি হুক না বেটা কি শৈল ভিজছে, তাইলে বেটা পানির তেমাসে লুঙ্গি ডেমনে লাড়া দেওয়ান লাগবো। ওখান মোটা বেটা যে বেটা নাইয়া লাগ পায় না, খাদ্যান লাগে আরেক বেড়ারে দিয়ে হ্যাঁ বেড়া কিতে করবো, এবারে নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া ঘুরাইয়া ভিতরে পানি ডুহাইব যায়, তারা ফ্যাট বাস ফইরা রয়েছে, তারা উল্টাইয়া ফাঁসিফায় সিফায় পানি ডুহাইয়া ধুইয়া এর হরে উঠবো, ঠিক কিনা? কোনা কাঞ্চি সিফা সাফা, হ্যাঁ কোনো জায়গা হুক না রাখলে গোসল হইতো। অন্য বিজিয়ে কইছে গোসলের কি খবর? কই ইয়া রাসূলুল্লাহ গোসলও কইরা লাইছি। কই আবার তোমরা সোজা হইয়া লাইন ধইরা দাঁড়াও। ওই তারা না কিতা জানতো গেছে? হ্যাঁ সচেতন শ্রোতা মাশাআল্লাহ, কি এর খবর না লইতে গেছে?
নামাজ কারে কয় কেমনে পড়ন লাগবে এটা জানতো গেছে। আল্লাহ কয় নামাজ পড়ন লাগবো, তারা তো নিয়ম জানে না। নবীজিরে গিয়া কয় নবী গো নিয়মটা কুদুর কইয়া দেন। নবী অজু করাই লইছে, গোসল করাই লইছে, এবারে কয় সোজা হইয়া খাড়াও। তারা সোজা হইয়া লাইন ধরে দাঁড়াইছে। নবীজি কয় সব আমার দিকে চাইয়া থাহো, টাসকি লাগাইয়া সবাই চাইয়া রইছে। নবীজি এমনি আত্রালগি দিছে, আল্লাহ আকবার কইয়া নাবিন নিচে হাত বানছে, বান্দা সেরা সুরা কেরাত পড়ছে, সানা পড়ছে, ফইরা সেরা শেষ হইছে, পরে রুকুত গেছে, আল্লাহ আকবার কইয়া গিয়া সেটা তাসবিহ করছে। এরপরে সোজা হইয়া সামি আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়াইছে। এরপরে আবার সাজদাত গেছে। এমনি এমনি 2 রাকাত নামাজ পড়া সাইরা এবার সাহাবারা ডাক দিয়া কয় সাল্লু। কি কয়? সাল্লু। তোমরা যে নামাজ শিখতে আইসলা সে দেখছনি সব? জি ইয়া রাসূলুল্লাহ, আপনি কিতা করছেন, কেমনে কিতা করছেন? আপনি যখন ইয়া রাসূলুল্লাহ বেয়া হইছেন, আপনার মাথাটা কোমরটা ফিটটা পুরো সোজা আছিল। ওমা সুবহানাল্লাহ কইলো দি। আবার আপনি যখন সাজদাত গেছেন, আপনি কোনো অক্কারে লাঠা মাইরা কুত্তায় যেমনি লাঠা মাইরা লায় এইরকমও করছেন না, ঘোড়ায় যেমন আলগি দিয়ে থাকে এইরকমও করছেন না। আপনি একটা মিল সুবহানাল্লাহ কইলো তো। তোমরা কি সব খেয়াল করছো? জি ইয়া রাসূলুল্লাহ, সব খেয়াল করছি না আমরা। আপনি কি মনে করছেন অন্য ফেলছে আসতা? আমরা পুরা চাইয়া রইছি না, আপনি কিতা করে কত সব দেখছ? কহ আবার নবীজি কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো কামারা আইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়লাম, আমারে যেমনে নামাজ পড়তে দেখছো তোমরা ঠিক এমনে এমনে নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। তাইলে আবার আমরা সিহন কথা তাইয়া পড়ছি। এই নামাজ ফরজ করছে কেডা? কথা কেন তো ফরজ করছে কেডা? নিয়ম দেখাই দিছে কেডা? এই যে কইসলাম হুকুম হইল আল্লাহর, তরিকা হইল নবীজি। এই দুইটা ভিতরে রেখাতে জীবনটা কাটাইব, তাইলে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? ফাহুদুদি দাবি করে মিছিল বার করলে 12 রবিউল জিলাপি খাইলে কাম হইতো না। আঞ্জা দিয়া লইয়া পড়বা, দুপুরিয়া ফাল দিয়া লাইবা, ফাল দিয়া তীরও মাথা লাগাই লাইবা, কারবার হইতো না। 2টা জিনিস থাহনে লাগবে। কয়টা? কথা হয় না, কয়টা? আচ্ছা ও আপনারা যদি কই বেড়াই চিনছেন নি, আপনি কন না হুজুর বেড়াই চিনছি না, তো বেড়াই বেড়ি দেখ রকমে। আরে না, বেড়াই বেড়ি দেখ বেড়িয়ার যদি আমরা চিন না লাই তইলে বেড়াই চিনন সহজ। এখন বেড়িয়ার চিননের কি লক্ষণ? কয়েকটা লক্ষণ কই। নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে কি কি কইলাম? কানের ভিতরে, নাকের ভিতরে ফুল বেড়াইতে আছে, কানের ভিতরে দুল আছে, লম্বা লম্বা চুল আছে, গলার ভিতরে মালা আছে, এরপরে হাতের ভিতরে বালা আছে। তাইলে এইডি যারার ভিতরে আছে তারা হইল নারী, আর এডি যারার ভিতরে নাই তারার লক্ষণ লাগতো না। এটি না থাকলে হেবারা বেড়া। ঠিক রে? তাইলে আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? যার ভিতরে আল্লাহর বিধান আছে। সিহন কথা কইলাম, খেয়াল করে নাও না। আল্লাহর তার ভিতরে কি থাকবো? আর তরিকা কার থাকবো? কার? এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি যদি কোন হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে কাটা, হ্যাঁ কি কইতাম? যার ভিতরে ডিনাইতে হইতো। ঠিক রে? যার ভিতরে আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, তে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে। আমরা কথা কই এখনো ফাঁসলা খানের দরকার নাই। তুমি যদি এটি থাহে তুমি তৈলে আহলে সুন্নাত ওয়াল জামাত, তোমার নাই তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত না। এটা বেটাগিরির কিচ্ছু না, স্লোগান দাওয়ানেরও কিচ্ছু না। ঠিক আর জুড়ে ক ঠিক কিনা? সুতরাং আর কোনো দেই আওয়াজের দরকার নাই। আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝালাইলাম। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা হইল, আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। ঠিক কিনা? আচ্ছা এটা আমরা বুঝছি। তোরা কি উঠোনের বুদ্ধি করতেছ? শেফা দিয়া বইয়া তো মনে করছো অন্য হুজুর। হ্যাঁ নমুনা কি যাইতেছে টের পাইতেছ না? খেলাতে পড়েছে কিতাছে মানুষ। আমিন বলো। কিতা করবো?
না তারা খেলি থাকবো বাইতে নিয়ত করেছে আপনি বয়বেন কিনতে কতক্ষণ খেলি থাকতে পারে দেখি না ফজরের আজান যখন দিয়া লাগবো এর আগে কেডা লড়ে খালি এটা চাইবা খেলি থাক দেখি কতক্ষণ খেলি থাকতে পারো যা রুসি মজাইলে আমি দেখবি ওয়াজের মার হাবা বলো জুড়ে বলো তাইলে আমরা আহলু সুন্নাত ওয়াল জামাত একমত না কথা একমত তাহলে আমাদের আকীদা পাপ তাদের কোনো গুনাহ নাই গুনাহ আছে নবীদের কোনো গুনাহ নাই আল্লাহ যেন কবুল করে আমাদের এই আকীদার উপরে আই কেটা এই লাজার টিপে কে আল্লাহ যেন আমাদেরকে এই আকীদার উপরে অটল থাকার তৌফিক দান করে সবাই কোনা আমিন আচ্ছা এবার আইয়েন নবীদের ব্যাপারে আমাদের আরও কিছু চিন্তা ভাবনা আছে নবীদেরকে আল্লাহকে একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য নবীদেরকে দান করছে সুবহানাল্লাহ কইতেন না যেমন আদামু সফিউল্লাহ আবুল বাশার নূহ আদমে সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল সুবহানাল্লাহ কয় না একজন নবীও নাই আলাদা আলাদা আলগা আলগা জিনিস দিছে না যেমন ইব্রাহিম ওনারে বানাইছে জাতির পিতা উনি কি বা কতক্ষণ কি শরম করে নাকি মুসলমানের আব্বা হইল ৬০ জন এই আব্বা কজন রে একজন হইল আদি পিতা আদম ২ নম্বরে জাতির পিতা ইব্রাহিম ৩ নম্বরে রুহানি পিতা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আর ৪ নম্বরে হইল যার যার আব্বা তার এবার আমারটা আমার হুজুরটা হুজুরের ঠিক নেই তাইলে আমরা আব্বা কজন ৬০ জন একজন হলো আদি পিতা আদম ২ নম্বরে জাতির পিতা কে গত কয় বছর ধরে একবার জাতির পিতা মুখস্থ করানোর লেগে কত চেষ্টা করছে বাংলার ফলাফল মানে না আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে ৮০০ কোটি মানুষ আছে ২০০ কোটি মুসলমান ২০০ কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না ঠিক কিনা সবাই পড়ে না আমিন তোমরা আওয়াজ দিও তুমি কিন্তু ওই টার্গেটে পড়ে যে গেতে আছো তুমি এখনো মরহুম ভাবলে বইয়ে থাকছো না এখনো যতক্ষণ তাও বেড়াইতের মতো থাকবা বাঁচলে একদিন বাঁচবা বেড়াইতের মতো হিহালের মতো ৫০০ বছর বাচ্চা লাভ নাই হেইনি রে তোমার আওয়াজ কো বলো মারহাবা আমিন তাইলে নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিছে যেটা সাধারণ মানুষের দিছে না এখন আমরা জানার ইচ্ছা আছে আদম রে কইলেন সফিউল্লাহ আবুল বাশার নূহ এদিকে এই ছেলে এটা বেয়াদবি করতেছে তুমি হ্যাঁ কিতা তোমার আদম হইল আবুল বাশার মানুষের আব্বা এবং আদামু সফিউল্লাহ নূহ আদমের সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সুলাইমান নবীরে দিছে রাজত্ব দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা সুবহানাল্লাহ কয় না আজ না ভাই এই যে ভাই না 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 নট অ্যালাউ কারবার শিখতে হবে না সাইডে আইব এবার আইন না বেড়ে তাড়াতাড়ি করে এসি ভাড়া সাইডে আইব তাড়াতাড়ি আইব এবার আইসন নমুনা কয় আইব আইসুন দরকার আন্দাইরও জল্লা থাকে রে দাঁত আইব এবার আইব আমার হাবা বলো জোরে বলো তাহলে হ্যাক নবীরে হ্যাকটা দিল আমরারও তো জানতাম মন্ডায় কয় আমরার যে শেষ নবী এই নবীর আল্লাহ কি দিল জানতে মন চায় না কি চায় না সাহাবিন খেয়াল সাহাবিন তাবিন তবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে সালিহিন ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আজম সমস্ত ওলামায়ে কেরাম একমত হয়ে গেল শুনো 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 ১,২৪,০০০ বলো আর ২,২৪,০০০ বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা
তাহলে আমার নবীর দাম কম না বেশি রে? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর আছে নাকি নাই? সব নবী মিলে যা আমার নবীজি একাই তা। আমি সালমান এই নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে। এখনো সিহন কথা আছে, অনেকে কয় 40 বছর বয়সে নবী হইছে। না, এটা কইয়েন না, এটা না কইয়া নবীর তো আগের থেকে, তবে প্রকাশ পাইছে 40 বছর বয়সে। 13 বছর ছিল মক্কায়, 10 বছর ছিল মদিনায়, মোট 63 বছর বাঁচছে নবীজি। 40 বছর নবুয়ত পূর্ব, 40 বছর নবুয়ত, 23 বছর নবুয়ত পরবর্তী। ভাইও নবীজি এই 23টা বছর না, শুধু জন্মের পরের থাইকা নবীজি সমাজের বিশৃঙ্খলারই নবীর কলজা দিয়া লাগে রে। অসভ্যের দলে রিকিতা করে রে, মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। বাফে মা মারা গেছে, বাফে আবার আরেকটা বিয়া করছে। আগের তরফে ফোলাফাইন বড় বড়, এবারাই বিয়া করছে বয়স কম, এরকম একটা মাইয়ারে বিয়া করছে। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ
صلوا عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন এত মানুষ পড়লে এত কম আওয়াজ হয় সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে আলহামদুলিল্লাহ আর জুড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পশ্চিম কৃষ্ণনগর জুম্মাহাটি মায়ের দোয়া যুব সংগঠন এর উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 6 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি যে মানুষটিকে মন থেকে ভালোবাসি এক সময়ে যে মানুষটির সাথে অসংখ্য মাহফিলে একত্রিত হয়ে কথা বলেছি যে গ্রামে আমার জীবনে এটাই প্রথম আসা কিন্তু এই গ্রামটিকে চিনতাম আমি অনেক আগ থেকে যে মানুষটির কারণে আপনাদের প্রিয় মানুষ মুখ উজ্জ্বল করা মানুষ এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ওয়ায়েজ হযরত মৌলানা রবিউল্লাহ যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সভাপতি হিসেবে আরেকজনের নাম আছে এখানে আলহাজ হজরত পর্যন্ত দেখা যায় হেগুলরা মাইকের তলে পড়ে গেছে মাইকের তলে পড়ছে থাক শুনছি অহন তো কইতামে পারাম হুজুরে আমি তো কই হুজুর এমনি হুগাইছে গিরে মাইকের তলে পড়ে গেল ভালো মানুষ ভদ্র মানুষ জনাব
আলহাজ হজরত মৌলানা মতিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। বাকি নাম পড়া যাবে না, এর সিফা সাফাত আছে, এর আপনারা আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক সবাই আছেন ইনশাআল্লাহ। আমি নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। আমার পাশে অনেক আলেম আছে, যেই সব মাহফিলে এতজন আলেম দা বক্তাও থাকে না, অনেক আলেম এখানে আছেন, সবার নাম জানি না, নিতে পারলে আমার কাছে ভালো লাগতো। উপস্থিত আছেন আপনাদের পার্শ্ববর্তী বীরগাঁওয়ের সন্তান, আমার দরবারের বিশিষ্ট খাদেম, এই এলাকারই সন্তান জনাব মোহাম্মদ আক্তার হোসেন। আসসালামু আলাইকুম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো এই কৃষ্ণনগরে আর কখনো আসি নাই, আমার জীবনে প্রথম আসা। আমি এখন চিন্তা করতেছি যে রবিউল্লাহ যুক্তিবাদী হুজুর কেমনে এখান থেকে গিয়ে আমাদের এলাকায় ওয়াজ করতেন। আমি এখন চিন্তা করতেছি কত কষ্ট করছেন দ্বীনের জন্য, না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জীবনে একবার আসলাম, আমার কাছে কষ্টকর মনে হয়েছে, যদিও এত বেশি কষ্ট না, রাস্তাঘাট ভালো, কিন্তু তখন তো হুজুরের গাড়ি ছিল না, তখন তো হুজুরের শরীর ভালো ছিল, হেঁটে হেঁটে নৌকা দিয়ে পার হইয়া হয়তো ওই পারে যাইতেন, হয়তো কি নৌকা দিয়ে সাঁতরাইলে কি আর যাইতে পারছে, তো আইটা পানির উপরে দিয়া, পানি দিয়া নৌকা দিয়া, হ্যাঁ এটাই কইছি আমি। হ্যাঁ, তো এই এলাকায় একটা নিয়ম আছে, মাহফিলের দুই পার্শ্বে কিছু লোক দাঁড়াই থাকা লাগে আছে। আমি অনেক জায়গার যে গেছি, অনেক নিয়ম আছে, এত হেসকো মনে করেন না, নিয়ম ছাড়া দুনিয়া চলে না। আমি অনেক জায়গাত গেছি, একখানে গিয়ে দেখছি কিছু লোক নাকি গাছ উঠটা থাকুন লাগে, এটা নিয়ম। মাহফিলের কাছে তারা গাছ, এটার ভিতরে কয়েকজন উডন লাগবে, নিচে জায়গা থাকলেও তারা হ্যাঁ উঠটা থাকুন লাগবে, এটা নাকি নিয়ম। তা আমি আর নিয়ম ভাঙছি না, পরে একটা দুপুরিয়া ফরসে পরে বাহির দিয়ে নিয়ে নেমে গেছে গা, আর আমার নিয়ম করলো কথা বলো, তোমরা যেমনি খেলে রয়েছ, তুমি কি আমি কি আধা ঘন্টা ওয়াশ করি না বেড়ায়, তো কতক্ষণ পরে দুপুরিয়া খেলাতে পরে যাবে, তখন কিতা করবা, ভিতরে আসা কথা বল না, কথা নাই, কথা কোন লাগতো না। আপনারা এখান থেকে সরেন, ওই যে ওইদিকে জায়গা আছে, বসেন। একজন লোকও দাঁড়াই থাকা যাবে না ভাই, অনুরোধ। সরেন এখান থেকে, হুজুর সরেন। জানো আপনি ওই ইয়ার মানুষ জান, আমার কলজার টুকরা, তারা বাইর দিনও মাহফিল করছি। হ্যাঁ, এবারটা মনে করছে এবারটা খেলুই থাকতে পারবো না, না এটা নাই, বুঝে থাকে। সরো, তুমি সরো, ছেলেরা সরো এখান থেকে। কথা বুঝেন নাই, কালা পাঞ্জাবি, চশমা, আসেন, হয় মঞ্চে আসেন, নাইলে সরেন। বাচ্চারা সরো, এতবার কথা বলা যাবে না। একজন লোক আছে, আপনি বাসটা এমনি যাচ্তেছেন কেন? ওই যে হাতে বাসটা রেখে দেখতে হবে, তোমার যাত্রাটা বাসটা লইতে পারে, কই আসিল বাসটা, কই নামাইছে যাইতা, এটা কাম করলে সারে শৈলান্তা, আপনি একবারে চুপ থাকেন। বসো, এই যে ডোরা কাটা গেঞ্জি তারা মনে করছে এই সাইডের তারা বই আসলে তারা খেলু থাকলো, সবাই আর্জেন্টিনা সরে হাঁটতে হলাফেন বেড়ায়, তোমরা দুজনে হাঁড়ো কি করো, মতলব খারাপ আন্দাজে কিছু কীর্তি তোরা ভিতরে যাবো, ও মা হাঁড়ো এটা বইল ভিতরে এসে বস। ভাইয়ারা সবাই আমার দেরি করাই না, আপনাদের টাইম থেকে কিন্তু যাইতে আছে,
আমি কিন্তু আমার টাইমে মাইক ছেড়ে দেবো, আপনারা বয়তে বয়তে যদি টাইমটা আল্লাহ আল্লাহ করে শেষ হয় আর ওয়াজ করুন লাগতো না, আমার আরও ভালো হয় না। সবাই বসেন, এই যে এই মাইকের পিছনে যে তারাই না বোয়া বক্সের পিছনে, এদিকে আসো। আরে কত হুজুর বাড়িছে রে সিফাতে কারবার দেয় হইতেন লইয়া বিপদে আছি রে করেনি এই কাবার তোরা হুজুর সিফা দিয়ে গিয়ে ঢুকা রয়েছে বাইক মাসের। হ্যাঁ ঠিক আছে ফাইন, তোমরা ওই কোনায় যারা আসো বাবা এসে বসো বসো। যেহেতু আসছো আমাকে একটু সুযোগ দাও, মন দিয়ে কটা কথা শোনো। প্রত্যেক দিন তো আর এখানে মাহফিল হয় না, আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বললেন। গতকালকে এখানে মাহফিল হয়েছে, আগামীকালকে হবে, তো শুধু শুধু সময়টা নষ্ট করে লাভ কি? এমন যদি হইতো যে কাল খাওয়া মাহফিল হইব, যে আজকে আর হুজুরেরটা শুনলাম না, আগামীকালকে যেই হুজুরের হেডারটা শুনাম, কিন্তু আগামীকাল তো মাহফিল থাকতে হয় না। তো যদি যারা মোবাইল ধরে রাখছো মোবাইলটি বন্ধ করো, একবারে বন্ধ। এখানে হুজুর বন্ধ করে আলাম, কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বাবা নামাও, এরকম বিরক্ত করে না আমার। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখে একটু হাত উঠেন তো। আরে বাবারে, আমি আর যুক্তিবাদী হুজুর ছাড়া তো কেউ আর বাহি নাই দেখা যায়। মাশাআল্লাহ, নামাও, হাত নামাও, এখানে দাঁড়াইও না। আমি হেই হুজুর না, তো তুমি কতক্ষণ পরে খেলিলে আমি কিছু কইতাম না, এটা না। আমি ওখানে যাওয়ান পর্যন্ত আমার কেউ করি থাকবো যদি যারা উৎকি দিয়ে বইয়া রইছ তখন দেখি আর লড়ামেরা বইয়া লাও। হ্যাঁ এখানে ভিতরে ঢোয়ার, হ্যাঁ বুঝ দেয় ছোট মানুষের মতো লজেন দিয়ে বুঝ দিছি। তোমরা বসো, সবাই সামনে যারা আছেন বসেন, দয়া করে বিরক্ত করবেন না। কর্তৃপক্ষ যারা আছেন ওখানে একটু চাটি পাটি দিয়া দেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন বলেন, সুবহানাল্লাহ। আমি বলছিলাম যেটা আমি বলতে বলি আস্তে না জুড়ে, দুই একবার না বারবার, সবাই মিলে ইনশাল্লাহ আমরা বলবো। হ্যাঁ, আমার যারা কলিজার টুকরা, আমি দেখতে পাচ্ছি মুরব্বীদের চাইতে যুবকের সংখ্যা বেশি। যদিও আমি যুবক বয়স পার হয়ে চলে আসছি, তারপর আমাকে এখনও যুবক মনে হয় তোমাদের কাছে যখন আমি ছুটে আসছি। আর আমি বিশ্বাস করি এখন যৌবনরা যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার যুবক ইচ্ছে করলে আমার এই পৃথিবীটাকে উলট পালট করে দিতে পারে, ঠিক কিনা কর? আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ করে দেওয়ার জন্য। কথা যদি না শুনো আস্তে করে উঠে যাও, বেয়াদবি নট অ্যালাউ। আমি বেয়াদবি পছন্দ করি না। দুষ্টামি করবা কোনো আপত্তি নেই, কিন্তু বেয়াদবি করা যাবে না। আমি না করছি এরপরে ধরে রাখা, এটা সাংঘাতিক বেয়াদবি। আপনি এইভাবে রেকর্ড হয়, এই রেকর্ড যে ওরা করছে এই ইউটিউবে, তারা সারা রাত লাগে রেকর্ড করবে, এডিটিং করবে, সাউন্ড সিস্টেম অ্যাডজাস্ট করবে, অনেক কিছুর পরেও অনেক রেকর্ডের ভিতরে গেরি গেরি শোনা যায়। আর আপনি সিফা দিয়ে দুইটা রাখলে হইয়া যাবো, গাইয়া সাই বইয়া রয়েছে, কোনো কাম নাই, খেয়ে দেয়। মোবাইল ফকেটও লন ডেটারে লইয়া বইয়া রয়েছেন, কিন্তু মুড়া কাবাই আছে, মুড়া ইয়ার এটা পরে হালাই দিয়া যাবেন গা। ফকেটও লইতেন গেছি, ফকেটও লন। ঠিক আছে, আমরা শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, আমি যখন যেটা বলতে বলি একবার আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। উঠো, আউট। মুসলমান
মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা কখনো আল্লাহর জন্য শোভা পায় না। তিনি যা বলেন তিনি তাই করে দেন, কম কম না বেশি বেশি। প্রমাণ আছে নাকি নাই? মাইক বাড়াইও না, একটু কমাই দাও, তোমার আওয়াজ নয়েজ করতেছে, নয়েজ যেন না হয়, এক্সট্রা নয়েজ দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি নিজেই ওয়াজ করে দিলেন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনো তার ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কৃষ্ণনগরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা
মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ভেতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য মানুষদের মাঝ থেকে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল আম্বিয়াউ মাসুম,